স্পর্শ করা, টাচ করা। এরপরে বলেন আল কউদু অর্থ কি? আর তো শয়ন করা। কউদু অর্থ স্মরণ করা। আপনারা যখন একাডেমিতে ভর্তি হয়েছেন তখন আপনাদেরকে বলছে না যে মিজান নামে একটা বই পড়াবে আপনাদেরকে? জি। আচ্ছা, মিজানটা হচ্ছে কি আপনার, আমরা তো সবাই এখানে হয় কোরআনের অনুবাদ বা ধরেন আরবিতে কথোপকথনের জন্য। তো মিজান মানে এসো আরবি শিখিটা হচ্ছে আপনার কি নিয়ে, প্রথম খণ্ডটা হচ্ছে জাস্ট নাউন, মানে আপনি নাউন আর প্রোনাউন দিয়ে কিভাবে বাক্য বানাবেন ওইটা শিখাবে। আর মিজানুস সরফে আপনাকে শিখাবে কিভাবে আপনি ভার্ব মেক করবেন, কিভাবে ভার্ব বানাবেন। ঠিক আছে, যেমন আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, মানে হি গোজ বা শি গোজ সে যায়, আই ডু আমি করি, ইউ ডু তুমি করো, হি ডুজ হি ডাজ শি ডাজ, এরকম বলি না আমরা। এই যে ভার্ব গুলো যে বানাচ্ছি, বা আই কেম, পরে আই কাম, আই কেম, মানে ইউ কেম, বা এই টাইপের। ও পাস্টে গেলে আই কাম হচ্ছে বর্তমানের জন্য, আর কেম হচ্ছে পাস্টের জন্য, তাই না? তো ঠিক তেমনি এখানেও আপনার মিজানুস সরফে কি করবেন, হুবহু এগুলাই বানানো শিখবেন, বাকি ওইটা আরবিতে, মানে ওইগুলো ছিল ইংলিশে আর এটা হচ্ছে কি আরবিতে। ঠিক আছে, অত বেশি কোনো ইয়ে নাই, প্যারা নাই, জাস্ট যদি ক্লাসে মন দিয়ে ধরেন, ঠিক আছে, মন দিয়ে যদি ধরেন তাহলেই পারবেন। আচ্ছা, এখন আমরা যে কিতাবটা পড়া শুরু করবো, আমি চাইলে আপনাদেরকে, মানে আপনাদের কোনটা ইচ্ছা ওইটা আগে আমি জানি। ধরেন আমি একটা হচ্ছে যে এটা আমি বিভিন্ন ধরনের, এর আগে আমার কাছে 5-7টা গ্রুপ পড়ছে, ওদেরকে আমি এটা পড়াইছি, বুঝতে পারছেন? এই যেগুলো লিখে লিখে পড়াইছি আমি আমার মতো করে, যেভাবে সহজ হয়। ঠিক আছে, এখন মিজানুস সরফের একটা বই আছে, ওই বইটাও আপনারা পড়তে পারেন চাইলে বই থেকে। বাকি ওইটার মধ্যে পড়তে গেলে, বইয়ের ভাষায় পড়তে গেলে দেখা গেছে যে কঠিন হয়ে যাবে। এখন আপনারা কোনটা পড়বেন, আমার মতো আমার ভাষায় যেটা সহজ, নাকি বইয়েরটা, কোনটা বলেন? না, স্যার আপনারটা আপনি সহজ যেটা যেভাবে দিচ্ছেন সেভাবেই দেন, বইয়ের থেকে তো এমনিই তো হ্যাঁ, তাইলে মাথায় ওই ঢুকবে যে না। মানে তাইলে আর আপনাদের ধরেন এই বইটা ধরেন একটু হচ্ছে কি, মিজানুর শরফের বইটা, এটা তো মাদ্রাসার ছাত্রদের জন্য লেখা, ওইটা জি। আপনাদের জন্য সুইটেবল না। ঠিক আছে, আপনাদের তো অতি অল্প সময়ে পড়াতে হবে, বুঝেন নাই? জি স্যার, জি জি, তো এই আর কি। যেটা সহজে মাথায় ঢুকে সেইভাবেই করেন। আচ্ছা, তো এখন এখানে কিছু কিছু জায়গা হইতে পারে যে একটু আঁকা বাঁকা হয়ে রয়েছে, কারণ আমি যে এক একটা গ্রুপকে যে পড়াই, এরপর আর ঠিক করি নেই, বুঝতে পারছেন? বাকি অচিরেই এটাকে সহজভাবে একটা বইয়ের মতো করে সেট আপ দিয়ে দিব, সমস্যা নাই। এখান থেকেই এমএস ওয়ার্ডে পিডিএফ একটা সেটআপ দিয়ে দেবো, যাতে করে বই বই একটা কি আসে, ভাব আসে। আচ্ছা যাক, আমরা যে বইটা পড়বো সেই বইয়ের নাম কি, কিতাবের নাম কি? মিজানুস সরফ। মিজানুস সরফ। সরফ। আচ্ছা, মিজানুস সরফে আমরা কি শিখবো? আমি কিন্তু বলছি মাদি, ফেল, আমরা হাল মিজানুস সরফে মুস্তাকবিল, শিখবো হচ্ছে ভার্ব ক্রিয়েট করা। কি ক্রিয়েট করা? ভার্ব ক্রিয়েট করা। ভার্ব মানে আপনারা বুঝেন, কর্ম, ক্রিয়া। ধরেন আমি জায়েদকে সাহায্য করেছি, জায়েদ এটা হচ্ছে নাউন, ঠিক আছে? আর সাহায্য করেছি এটা হচ্ছে কি ক্রিয়া বা কর্ম। এই যে সাহায্য করা, এটা তো আমি বাংলাতে বানাইছি, তাই না? তো এই আরবিতে যদি আমি বানাইতে চাই, তাহলে তো আরবিতে যেহেতু আমি আরবি শিখবো, তার মানে আরবির ভাবটা আমার কি করতে হবে, আমি সাহায্য করেছি এটা কি হবে, নাসরতু। এটা তো আমাকে কি শিখতে হবে, বানাতে শিখতে হবে। ওকে। বুঝাইতে পারছি বিষয়টা? তো প্রথম 2 দিন, মানে এই কিতাবের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সহজ পড়া হচ্ছে যে প্রথম 2 দিন আমরা, মানে আজকে এবং পরের দিন যে পড়াটা পড়বো ওইটা। কেউ যদি এই পড়াটা বুঝে নেন, আমি তারে বুকে হাত দিয়ে বলে দিতে পারি যে এই পড়াটা, শুরুর পড়াটা যে বুঝবে তার পুরা মিজান একদম কি লাগবে, পানির মতো সহজ লাগবে। ঠিক আছে, এই পড়াটা যতটা সোজা আবার ততটাই কঠিন। কেউ যদি অমনোযোগী হয়ে শোনেন তাইলে কঠিন, আর যদি কেউ মনোযোগী হয়ে শোনেন তাহলে একদম সোজা। তো মিজানুস সরফে আমরা কি শিখবো, কিভাবে ভার্ব বানাইতে হয়। কারণ আমাদের কথার মধ্যে যেমন নাউন থাকে, শব্দ মানে নাম থাকে, বা প্রনাউন থাকে, সর্বনাম থাকে, ঠিক তেমনি আমাদের বাক্যগুলো পরিপূর্ণ হয় কিসের মাধ্যমে, ভার্বের মাধ্যমে। ভার্ব ছাড়া আমাদের কথা কি হবে না, সম্পূর্ণ হবে পরিপূর্ণ। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস এটা শিখার আগে, যেহেতু ভার্ব গুলো দেখবেন যে মানে বর্তমান ভবিষ্যৎ, তাই না, এগুলোর সাথে কি থাকে, সম্পর্কিত থাকে। যেমন ডু, ডাজ, ডান, তাই না? ডু এটা বর্তমান, ডাজ, ডান এগুলা কিসের জন্য, অতীতের
জন্য এরকম কি করা আছে, পার্থক্য করা আছে। বুঝাইতে পারছি বিষয়টা? ঠিক তেমনি ইংলিশের মধ্যে যেরকম ভার্বগুলো তিনটা সময়ের সাথে কি রাখে, সম্পর্ক রাখে। একটা হচ্ছে অতীত, যদিও আরো মানে প্রকার আছে, বাকি ওগুলোতে আমি যাইতে চাই না। সাধারণভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা সময়ের দিকে খেয়াল করে আমরা কি বলি, কথা বলি। যেমন আমরা 2 সপ্তাহ আগে ক্লাস শুরু করেছিলাম, তাই না? এটা হচ্ছে অতীত। জি আর বর্তমান হচ্ছে কি, আমরা এখন ক্লাস করতেছি, এটা বর্তমান। ভবিষ্যতে ইনশাল্লাহ আরো 1-1.5 মাস আমরা কি করব, ক্লাস। ক্লাস করব করব বুঝতে পারছেন বিষয়টা? জি আচ্ছা, তো এখন এই যে ভার্ব বানাইতে গেলে সর্বপ্রথম আমরা যেহেতু আরবি পড়বো, আরবিতেই ভার্ব মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা সময় সম্পর্কে আমাদের কি থাকতে হবে, নলেজ থাকতে ধারণা থাকতে হবে। হবে, ঠিক আছে? অতীতকালকে এই যে, তার মানে সময় কয় ভাগে বিভক্ত হইলো, 3 ভাগে। একটা হচ্ছে 3 অতীত, ভাগে। একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে কি, ভবিষ্যৎ। ভবিষ্যৎ ভবিষ্যৎ। ভবিষ্যৎ আচ্ছা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ অতীতের আরবি কি, মাজি। অতীত, মাদি। অতীতের আরবি কি, মাদি। মাদি। মিম আলিফ জবর মা, দদিয়াজের দি, মাদি। মাদি। অতীতের আরবি কি, মাদি। বলেন সবাই বলেন, অতীতের আরবি কি? মাদি। মাদি আচ্ছা, আর বর্তমানের আরবি হচ্ছে হাল। বর্তমানের আরবি হাল। কি, হাল হাল। ভবিষ্যতের আরবি কি, মুস্তাকবিল। স্যার মুস্তাকবিল। মুস্তাকবিল। মাদি হাল মুস্তাকবিল। এই ঘোড়ার ডিম। মুস্তাকিল হ্যাঁ, মাজি, হাল হাল, মুস্তাকবিল। মুস্তাকবিল। যদি মুস্তাকবিল। এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক আছে, এটা একটু ঠিক মানে এমনি ইয়ে করে নেন, ঠিক করতে মন চাচ্ছে না। মাজি, হাল, মুস্তাকবিল, অতীতকাল। মুস্তাকবিল। আচ্ছা, আমরা আগে সর্বপ্রথম বলেন সময় কয় প্রকার? 3 প্রকার সময় 3 প্রকার। সময় 3 প্রকার, কি কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, মুস্তাকবিল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন ভবিষ্যৎ। অতীতকে আরবিতে কি বলে? মাজি। মাদি হুম। আর বর্তমানকে? হাল। হাল। আর হাল ভবিষ্যৎকে? মুস্তাকবিল। মুস্তাকবিল। আচ্ছা, এখন অতীত বলেন, কি বলতে চাইছেন বলেন। কেউ কেউ কিছু বলতে চাইছেন আমাকে? স্যার 3টা একটু আরেকবার বলেন হ্যাঁ, মাদি বলেন, কেউ পারবেন? মাজি, হাল, মাদি হাল মুস্তাকবিল। এই যে এখানে কিন্তু লেখা আছে। মাদি হাল মুস্তাকবিল। মাদি অর্থ মুস্তাকবিল। অতীতকাল তাই তো স্যার হুম। জি। আর হাল কি হাল বর্তমান হচ্ছে কাল। ভবিষ্যৎ বর্তমান কাল। বর্তমান আর আর মুস্তাকবিল হচ্ছে বর্তমান ভবিষ্যৎ। আর মুস্তাকিল হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ। 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 জি আচ্ছা, তো সবাই বলেন অতীতকাল আরবি কি, হাল কাল। মাদি। বর্তমান আরবি কি, হাল। হাল বর্তমানটা ভবিষ্যৎ হাল আরবি কি? মুস্তাকবিল। মুস্তাকবিল। হ্যাঁ, এটা সবাই 1 মিনিট মুখস্থ করেন, একদম মুখস্থ করেন। আমি কিন্তু স্যার এর আরবিতে আগে কি আগের পড়াগুলো পড়ানো হয়েছে নাকি নতুন কোনো পড়া পড়ানো হয়েছে এর আগে? এর আগে যে মাসদার পড়ানো হয়েছে। ভিডিও আছে না ওটা রেকর্ড? হ্যাঁ স্যার। মাদি মাদি হাল বর্তমান
বুঝছেন, আমি মাদ্রাসায় আজকে এক ছেলেকে বলছে যে তোমার নানির তো বিয়ে হয়ে গেছে। ও সিরিয়াসলি নিয়ে নিছে, আর কান্নাকাটি করে বাসায় ফোন দিয়ে বলতেছে যে ওর নানির নাকি বিয়ে। যদিও এটা খারাপ হয়েছে। দাওয়াতের জন্য কান্নাকাটি করতেছে। হ্যাঁ, ও দাওয়াতের জন্য কান্নাকাটি করতেছে, নানুর বিয়েতে দাওয়াত পায়নি। মাথায় মাঝে মধ্যে শয়তানি আসে, কাজে লাগাইছিলাম, বাকি দেখি যে সমস্যা হয়ে গেছে। না, সমস্যা কিসে, গার্ডিয়ান আসতেছে ফোন দিয়ে। ওই যে ওকে এগুলা কি বলছে? ওস্তাদ কি বাসায় না মাদ্রাসায়? আমি ওই তো জি। আজকে মাদ্রাসায়। বাবু কেমন আছে এখন? এই তো গুড, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। ওই একই, 2 তলায় আর 4 তলা, যেখানেই থাকি একটাই। ও আচ্ছা, সবাই পড়ছেন? এগুলার কি একটু ভালো করে মুখস্থ করাচ্ছে এই কারণে যে ধরেন বিল্ডিং এর যে পিলার বা কলাম গুলো, এগুলো যদি শক্ত না হয় তাহলে কিন্তু বুঝে আসে না, বুঝতে পারছেন? ঠিক তেমনি এগুলাও। আচ্ছা, যাই হোক, এখন আপনারা বলেন তো। ও মাই গড, কি উল্টাপাল্টা লিখছিলাম আমি। আচ্ছা, যাই হোক, প্রথমে আমি যখন এগুলা টাইপ করছিলাম তখন আর কি হয়েছে কি যে মানে উল্টাপাল্টা, মানে বাংলা ফ্রন্ট চালু রাখা অবস্থায় এটা টাইপ করছিলাম, এরপর থেকে যে এটা সমস্যা হয়েছে আর আমি ঠিকও করি না অলসতা করে। আচ্ছা, যাই হোক, বলেন বর্তমান আরবি কি? হাল। হাল। ভবিষ্যৎ আরবি কি? মুস্তাকবিল। আচ্ছা, মাশাআল্লাহ। অতীতকাল আরবি কি? মাদি। আচ্ছা, মাদি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস যেটা ভুলে গেছি, এটা হচ্ছে আমার ভুল। সেটা হচ্ছে যে আমরা যে বলছি যে ভার্ব, আর বাংলাতে হচ্ছে ক্রিয়া, ইংলিশে ভার্ব, বাংলা হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া। এগুলো যে বলছি শিখবো বানানো, তাই না? এই ভার্বকে আরবিতে বলে হচ্ছে ফেয়েল। আরবিতে কি বলে? ফেল। ফেয়েল। ভার্বকে আরবিতে কি বলে? ফেল বলে। ফেল। ভার্বকে আরবিতে কি বলে? ফেল। আচ্ছা, এখন বলেন তো ফেয়েল কাকে বলে? ভাবকে ফেল বলে, আচ্ছা, আরবিতে ভাবকে ফেল বলে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বুঝাই। আমরা যে আরবি ভাষাটা শিখবো, আমরা যে আরবি ভাষাটা শিখবো সেটার মধ্যে আমাদের কথার মধ্যে দেখবেন যে 3 ধরনের উপকরণ খুব বেশি পাওয়া যায়। যেমন আমি জায়েদকে প্রহার করেছি, আমি এবং জায়েদ বাজারে গিয়েছি, আমি আর আমার স্ত্রী কি করে কোথায় গিয়েছি, কক্সবাজার গিয়েছি, আমি আর আমার শাশুড়ি খাবার খেয়েছি, আমি আর আমার নানি ঝগড়া করেছি। দেখেন, বা যে কোনো, যেমন আমি আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আমি টয়লেটে গেলাম, গিয়ে বের হলাম, অতঃপর আমি বাজারে গেলাম, এই দেখেন বাজারে গেলাম, টয়লেটে গেলাম, টয়লেট থেকে বের হলাম, অতঃপর মাদ্রাসায় গেলাম, এই যে গেলাম গেলাম গেলাম, সবগুলো কিন্তু কি ভার্ব, লাম। ঠিক আছে? এগুলোকে কি বলে? ভার্ব বলে। তো এখন বিষয় হচ্ছে যেটা, যে 1 নম্বর বিষয়, আমাদের কথার মধ্যে ভার্ব ব্যতীত আমাদের কথাগুলো কি হবে না, পরিপূর্ণ হবে না। এখন পাশাপাশি এই ভার্বটাকেই ইংলিশে কি বলে সেটা আমরা জানবো, পাশাপাশি ভার্বের একটু পরিচয়টা জানবো। ঠিক আছে, যেহেতু একটা বিষয় পড়তেছি ওইটা সম্পর্কে মোটামুটি ধরনের কি রাখতে হবে, নলেজ ভালোভাবেই রাখতে হবে। যেমন আমি একটা উদাহরণ বললাম যে আমি মাহমুদকে প্রহার করেছি। কাকে প্রহার করেছি? মাহমুদকে প্রহার করেছি। এখানে দেখেন আমার কথার মধ্যে কি কি আছে,
আমি, এটা হচ্ছে সর্বনাম। আমি এটা কি সর্বনাম না? হুম। আরবিতে এটাকে কি বলে? জমির বলে। আমি আরবিতে এটাকে কি বলে? জমির বলে। কাকে ব্যবহার করেছি? মাহমুদকে। মাহমুদকে। মাহমুদ এটা কি নাউন। মাহমুদ এটা কি নাও নাউন। নাও আর এটাকে আরবিতে বলে হচ্ছে ইসিম। আরবিতে এটাকে কি বলে? ইসিম। আরবিতে এটাকে কি বলে? ইসিম। জোরে বলেন, আরবিতে এটাকে কি বলে? ইসিম। আচ্ছা, আরবিতে এটাকে বলে ইসিম। আর এই যে আমি মাহমুদকে কি করেছি? প্রহার প্রহার করে। করেছি। এটাকে কি করেছি। বলে আরবিতে? ফেইল বলে। কি বলে আরবিতে? ফেল বলে। এটাকে আরবিতে কি বলে? ফেল ফেল। বলে। এটাকে আরবিতে কি বলে? ফেল। ফেল। ফেল বলে। ফা আইন লাম। ফা আইন লাম। লাম। এখন লাম। আপাতত পর্যায়ে আমরা ফেল সম্পর্কে কি জানলাম? একটু নলেজ রাখলাম যে নামকে কি বলে বা নাম বা নাউনকে কি বলে আরবিতে? ইসিম। আর ভার্ব বা ক্রিয়াকে কি বলে আরবিতে? ফেল। ফেল। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা যে নাম আমি বললাম ওমর ফারুক বা হাসনা হেনা বা শামীম, ঠিক আছে? এই যে নামগুলো বলছি, এই নামগুলো বলার পর আমাদের খেয়াল আসতেছে না হাসনা হেনা একজন ছাত্রী যে আরবি শিখে, তার একটা সন্তান আছে, এটাই বুঝে আসছে। এটার মধ্যে কি বর্তমান ভবিষ্যৎ অতীত কোনো কিছুর সাথে সম্পর্ক আছে? হুম। নামের সাথে বর্তমান ভবিষ্যৎ অতীতের কোনো কি নাই সম্পর্ক? নাই। যেমন ফারুক আহমেদ, এই ফারুক আহমেদ শোনার পরে কি যে একটা লম্বা চড়া লোক যে টুপি পরে দাঁত বের করে হেসে হেসে দাঁড়ায় রয়েছে ছবিতে, না দাঁত বের করে নাই, ঠিক আছে, পাশে একটা কোটি পড়ছে বা ঠিক আছে, এটার মধ্যে কি অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু আছে? না, মাঝি বা অতীত বর্তমান কি নাই, ভবিষ্যৎ নাই। মানে নামগুলো সাধারণত এমন হয়ে থাকে যেগুলো অতীত বর্তমান ভবিষ্যতের সাথে কি রাখে না, সম্পর্ক সম্পর্ক রাখে না। রাখে না। রাখে না। দেখেন আমি কিন্তু আপনাদেরকে দুই ভাবে পরিচয় দিচ্ছি। একটা হচ্ছে আপনারা যেমনি ইংলিশে পড়ে আসছেন নাউন, এটাকে কি ইসিম বলে, ওই হিসাবে ওই একই। আরবি মানে আমরা যদি দেখি যে ইংলিশে যেমন জায়েদ গোজ টু স্কুল বা মানে জায়েদ স্কুলে গেল বা জায়েদ কি বলা যায়, আহ, জায়েদ পার্টিতে যাবে, এটার ইংলিশ কি হবে? Go to party. আচ্ছা, জায়েদ গো টু দা পার্টি। Zahid আচ্ছা will go to the উইল আচ্ছা হবে উইল। will আচ্ছা join the এখন party. কি বললেন আপনারা? Zahid will join the party or যাবে Zahid হইলে will go to উইল the হবে আর party. কি। আচ্ছা, জায়েদ গোয়িং টু দা পার্টি। এখন এখানে দেখেন এই যে জায়েদ, এই যে গোয়িং, এটা কি ভার্ব। মানে এই যে আইএনজি ফেল। লাগানোর কারণে এটা কিসের অর্থে আসতেছে? বর্তমানের অর্থ দিচ্ছে। তার মানে এটা এমন একটা ভার্ব যেটা বর্তমানের অর্থ দিচ্ছে, ঠিক আছে, প্রেজেন্ট। আর জায়েদ এটা কি দেখেন, এটা কি কারোর সাথে কোনো সম্পর্ক রাখতেছে? প্রেজেন্ট, পাস্ট, এরকম কারোর সাথে সম্পর্ক রাখতেছে ফিউচারের সাথে? না। আচ্ছা, তার মানে নাম এটা যে কোনো ভাষাতেই হোক, এটা কোনো কালের সাথে বা সময়ের সাথে অতীত বর্তমান ভবিষ্যতের সাথে কি রাখে না, সম্পর্ক রাখে। রাখে না। এটা নিজে নিজেই কি আসে, বুঝে আসে। যেমন আমরা বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি নাম নাকি ভার্ব বলেন তো? নাম নাম। এটা কি নাম নাকি ভার্ব? নাম নাম নাম। নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে আপনি কি বুঝছেন বলেন তো? একদম না। নাম হ্যাঁ, Nam. নাম তো বুঝছেন, মানে এটা আপনার মাথায় কি মুসলমানদের আসে? নাম। নবী। নবীর হ্যাঁ, নাম। মানে এটা তো আমাদের নবীর নাম। বাকি এটা শোনার সাথে সাথে আপনাদের মাথায় আসে নাই যিনি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, ঠিক আছে, আল্লাহ তাআলার পরে যার মর্যাদা, জি। বুঝতে পারছেন, যিনি পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ। এটা শোনার সাথে সাথেই তো এটা কি আসছে, বুঝে আসছে। তার মানে নাম, এই নাম, নাম জাতীয় শব্দগুলো শোনার সাথে সাথে, ঠিক আছে, এগুলো আমাদের কি আসে, বুঝে আসে। যেমন গরু, যেমন কি গরু, এটা শোনার সাথে সাথে আপনাদের কি বুঝে আসছে বলেন তো? গরু। গরু, এটা শোনার সাথে সাথে কি বুঝে আসছে? চারটি পা আছে, লেজ এটা আছে, প্রাণী। থাকে, হ্যাঁ, এটা নিজে নিজে লম্বা বুঝে লেজ আসছে না, আছে। এটার সাথে কি অতীত বর্তমান ভবিষ্যৎ কারোর সাথে কি
বুঝে আসছে? না। জড়িত জি। না। আচ্ছা, এখন আসেন ক্রিয়াতে বা ভার্বে। ভার্ব দেখেন আপনি, যেমন আমরা সবাই বললাম আমরা খাবার খেয়েছিলাম। এটা এই যে খাবার খেয়েছিলাম, আপনি কথাটা পরিপূর্ণ হয়েছে না? কথাটা বুঝছেন না? জি, কিন্তু খাবার খেয়েছিলাম এটা কি অতীত, বর্তমান নাকি ভবিষ্যৎ? অতীত। অতীত। মানে এই যে খাওয়া, এটা একটা ভার্ব। এটা কার সাথে সম্পর্ক রাখছে? অতীতের সাথে সম্পর্ক রাখছে। পাশাপাশি এটার অর্থ কি আসছে? বুঝে আসছে যে এনামুল হাসান সে কি খাইছে? গামলা ভরে ভাত খাইছে। বুঝাইতে পারছি? তার মানে ইসিম আর ফেল মানে নাউন আর ভার্বের মধ্যে পার্থক্য হলো যে নাউন এমনি এমনি বুঝে আসে, এটা কোনো কালের সাথে কি রাখে না, সম্পর্ক রাখে রাখেন। না। আর ভার্ব, ফেল, ক্রিয়া যেটাই বলেন এটা কোনো না কোনো একটা কালের সাথে হয় অতীত। যেমন আমি খাবো, আমি সকালে খাবো। এই যে আমি খাবো, এটা কি? এটা ভার্ব। এটা কি কারো নাম? আমি খাবো এটা কারো নাম? না, না। এটা কার এটা সাথে সম্পর্ক ভার্ব, রাখতেছে? আমি সকালে খাবো ভবিষ্যৎ। বর্তমান নাকি ভবিষ্যৎ? ভবিষ্যৎ। এখন ভবিষ্যৎকে আরবিতে কি বলে? ফেল। কি বলে ভবিষ্যৎকে আরবিতে? মুস্তাকবিল। হ্যাঁ, আপনারা যদি এগুলা না পারেন, বুঝতে পারছেন, তাহলে কিন্তু সকালে ভাত খাইতে পারবেন না। বুঝাইতে পারছি? যেমন ইমরান বলল যে আমি 1 বছর পর কি করব? বিয়ে করব। অথবা আল নোমান বলল যে আমি 2 বছর পর কি করব? বিয়ে করব। এই যে বিয়ে করা, এটা কি ভার্ব নাকি নাউন বা ফেল নাকি ইসিম? ফেল। ফেল। তো এখন এটা ফেল, যে এটা কিভাবে বুঝবেন আপনি যে এটা কই অতীত অথবা বর্তমান অথবা ভবিষ্যৎ কোন একটার সাথে কি রাখছে সম্পর্ক? আচ্ছা, এখন আমরা এসো আরবি শিখিতে পর্ব হচ্ছে ইসিম তথা নাম নিয়ে, আর মিজানুস সরফে পর্ব কি নিয়ে? ফেল নিয়ে। ফেল ফেল। বা ভার্ব নিয়ে। আচ্ছা, এতটুকু পরিমাণ ক্লিয়ার হয়েছে সবার? জি। আচ্ছা, বলেন অতীতকালকে কি বলে? মাউই। বর্তমানকে হাল। হাল, আর ভবিষ্যৎকে? মুস্তাকবিল। মুস্তাকবিল। আচ্ছা, এখন আমরা এই যে এই লেখাটা যে আমি ইয়ে করছি দেখতেছেন আপনারা? জি। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা এই যে 2 লাইন থাক, এই 2 লাইন আমরা এটা বুঝার পর বুঝবো, কেমন? আচ্ছা আসেন, এখন আমরা মানুষকে ডাকি, আমরা মানুষকে কি করি? ডাকি, ডাকি। ঠিক আছে? বা আমরা একটা কাজ বা আমরা কথার মধ্যে আর কি 3 ধরনের, কয় ধরনের? 3 তিন ধরনের। 3 ধরনের ব্যক্তিকে কি করে থাকি? সম্বোধন করে থাকি। মানে ভার্ব দিয়ে আমরা 3 ধরনের কি করি? মানুষকে সম্বোধন করি। একটা হচ্ছে অনুপস্থিত লোকদেরকে সম্বোধন করি, একটা হচ্ছে উপস্থিত লোকদেরকে সম্বোধন করি, আরেকটা হচ্ছে নিজেই নিজেকে কি করি? সম্বোধন করি। যেমন আমি বললাম অনুপস্থিত কারা হয়? যারা আমাদের সামনে কি নাই? উপস্থিত নাই। উপস্থিত কারা হয়? সামনে আছে। যারা সামনে আছে। আর নিজে নিজেকে ইন্ডিকেট করলে সেটা হচ্ছে কি সূচক? বক্তা সূচক। সেটা কি সূচক? বক্তা বক্তা সূচক। বক্তা সূচক। কি সূচক? বক্তা সূচক। তো আমরা আমাদের কথার মধ্যে ভার্বের মাধ্যমে 3 ধরনের মানুষকে কি করি? সম্বোধন করি। একটা হচ্ছে অনুপস্থিতদেরকে, আরেকটা হচ্ছে উপস্থিত, আরেকটা হচ্ছে কি? বক্তা সূচক নাকি? কি সূচক? বক্তা সূচক। বক্তা সূচক। ঠিক আছে? তো আমরা আমাদের কথার মধ্যে কয় ধরনের মানুষকে সাধারণত ইয়ে করি, ইঙ্গিত করে থাকি বা সম্বোধন করে থাকি? 3 ধরনের। 3 ধরনের। উপস্থিত, অনুপস্থিত আর বক্তা। আগে অনুপস্থিত বলবেন, ঠিক আছে? আরবিতে যেহেতু অনুপস্থিতের আলোচনা আগে আসে, তাই আমি অনুপস্থিতকে আগে আনছি। অনুপস্থিত, তারপরে কি? উপস্থিত। তারপরে কি? বক্তা বক্তা। সূচক। এখন আমরা আমাদের ভার্বের মধ্যে কয় ধরনের মানুষকে ইঙ্গিত করে থাকি বা কথায় ডাকাডাকি করে থাকি? 3 ধরনের। 3 ধরনের কি কি বলেন তো দাদা? আচ্ছা, অনুপস্থিতের আরবি হচ্ছে গায়েব। অনুপস্থিতের আরবি কি? গায়েব। গায়েব। গায়েব যে লেখাটা দেখছেন,
হ্যাঁ আর উপস্থিতকে আরবিতে বলে হাজির। উপস্থিতকে আরবিতে কি বলে? হাজির হাজির। ঠিক আছে? আর বক্তাসূচককে আরবিতে বলে মুতাকাল্লিম। বক্তাসূচককে আরবিতে কি বলে? মুতাকাল্লিম মুতাকাল্লিম। তো আমরা যখন ভার্ব ব্যবহার করি তখন আমাদের ভার্বের মধ্যে তিন ধরনের মানুষকে আমরা কি করে থাকি? সম্বোধন করে থাকি। সম্বোধন করে থাকি তিন ধরনের মানুষকে। ঠিক আছে? এই তিন ধরনের মানুষ কারা কারা? অনুপস্থিত, উপস্থিত আর বক্তা। আচ্ছা, আগে অনুপস্থিতকে আরবিতে কি বলে? গায়েব। গায়েব এখানে আপনাদেরকে আবার দুইটা বিষয় একটু মানে ইয়ে করতে হইতেছে, এই কারণে আমি বারবার পড়াটা বলতেছি। একটা হচ্ছে যে আপনারা আরবি শব্দের সাথে পরিচিত না, আমার আপনাদেরকে আরবি পরিভাষাটা মুখস্থ করাইতে হবে। 2 নাম্বার, এই বিষয়টা আবার আপনাদেরকে বুঝাইতে হবে। এখানে আমার কয়টা কাজ নিতে হবে? 2টা কাজ। এর জন্য আমি আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করব, আপনাদেরকে বারবারই আপনাদের কি দিতে হবে? উত্তর দিতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত আমার মন বুঝবে যে আপনারা এই পরিভাষাটার সাথে আত্মস্থ হয়েছেন, তারপরে গিয়ে আমি সামনে পড়া আগাইতে পারবো। ঠিক আছে? এর জন্য সবাই একটু উদ্যমী থাকবেন। তো এখন গায়েব কাকে বলে? গায়েব হচ্ছে অনুপস্থিত। আচ্ছা, হাজির? হাজির হচ্ছে উপস্থিত। মুতাকাল্লিম? বক্তা নিজে। বক্তাসূচক। কি সূচক? বক্তাসূচক। আরো জোরে বলেন, কি সূচক? বক্তাসূচক। মুতাকাল্লিম। মুতাকাল্লিম। গুড। এখন এখানে তো আমি পুরোটাই লেখা দিছি, আপনাদেরকে একটু সংক্ষেপে মানে প্রথম থেকে লেখা বুঝাইলে সহজ হতো। দাঁড়ান আমি পাশে লেখার একটা ব্যবস্থা করি। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমরা আমাদের কথার মাধ্যমে কয় ধরনের মানুষকে ইঙ্গিত করি? তিন ধরনের। 3 ধরনের। কি কি এগুলো আরবিতে বলবেন? হ্যাঁ, গায়েব, মুতাকাল্লিম। হাজির, হাজির, গায়েব, গায়েব, হাজির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। আচ্ছা এখানে আমাদের আরেকটা বিষয় শিখার আছে, যে এখান থেকে আপনারা এই পুরুষ শব্দগুলো কি বাদ দিবেন। ঠিক আছে? মহিলাগুলোও বাদ দিবেন প্রথমে। আচ্ছা আমি বলতেছি। আচ্ছা, পুরুষবাচককে আরবিতে কি বলে বলেন তো? মুজাক্কার। মুজাক্কার। নারীবাচককে কি বলে? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস, তাই না? তো এখন গায়েবের 3টা শব্দ। গায়েবের কয়টা শব্দ? তিনটা। হ্যাঁ, এই স্ক্রিনের দিকে আপনারা তাকায়েন না আপাতত। হ্যাঁ, এখানে স্ক্রিনে তো পুরোটা বিস্তারিত লেখা ফেলছি, মানে অন্য যাদেরকে পড়াইছে আগে তাদের জন্য আর কি। গায়েবের শব্দ হচ্ছে 3টা। গায়েবের শব্দ কয়টা? তিনটা। হাজারের শব্দ কয়টা? 3টা। হাজারের শব্দ কয়টা? 3টা। মুতাকাল্লিমের শব্দ হবে কয়টা? 2টা। তিনটা হবে? 2টা। নাকি কয়টা? দুইটা। 2টা। আচ্ছা এখন আমি এখানে লিখে আপনাদেরকে নতুন করে দেখাই দিতেছি। আল্লাহ। খেরে ভাই, গায়েবের শব্দ কয়টা বলছি? তিনটা। 3টে। আচ্ছা, আপনাদের কিছু বুঝে আসবে না এখন। ঠিক আছে? জাস্ট এটা আমি যেভাবে দেখো ওইভাবে আর কি মুখস্থ করেন, পাশাপাশি বুঝেন, দেখবেন যে আস্তে করে মিলবে। একটু ওয়েট করেন। হ্যাঁ, আপাতত। আচ্ছা, তো গায়েবের শব্দ কয়টা হইলো? নাইম স্যার, কি অবস্থা? হাজারের শব্দ কয়টা? 3টা। ওকে। আরে দাদা, আজকে টাইপিং এ তো ভুল হইতাছে কেন? আল্লাহ, লেখাগুলা কি দেখতেছেন সবাই? জি। মুতাকাল্লিমের শব্দ কয়টা বলেন তো? মুতাকাল্লিমের শব্দ কয়টা? 2টা।
ওকে, গুড। ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। তাকে পারেন। একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি বুঝতেছি আপনার ধৈর্য কুলাচ্ছে না। পারা না বিষয় না আবার সরি আমার যে খোলা ছিল আমি ভুলে গেছিলাম। কোনো সমস্যা নেই। এমনিতে শিখছিলেন নাকি? ভুল-টুল আছে নাকি সেটা বলেন। বলছিলেন উস্তাদ একটু আগে। আচ্ছা, এখন না, শামীম ভাইয়ের জিজ্ঞাসা করছি। শামীম ভাই তো আগে পড়ছে না। আচ্ছা, এখন ধরেন গায়েবের শব্দ কয়টা? 3টি। তিনটা। কয়টা গায়েবের শব্দ? 3টা। তিনটা। আচ্ছা, 3টা কি কি? সে একজন, তারা দুইজন, তারা সকলে হাজারের শব্দ কয়টা? 3টি। তিনটা। কি কি বলেন? তুমি একজন, তোমরা দুজন, তোমরা সকল। মুতাকাল্লিমের শব্দ কয়টা? 2টি। দুইটা। আমি একজন, আমরা সকল। আমি আমরা একজন, আমরা সকল। তো মোট শব্দ হয়েছে কয়টা ভাই? 2 4 6 দিয়ে আসছিলাম। মোট শব্দ হচ্ছে 8টা। এখন আপনারা সর্বপ্রথম আপনাদের যেটা কাজ, সর্বপ্রথম কাজ হচ্ছে যে আপনারা এগুলা কি করবেন? এখন বইসা 1 মিনিটের মধ্যে কি করবেন? মুখস্থ করবেন। আচ্ছা, এর মাঝখানে আমি একটু আপনাদেরকে বয়ান দিই। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন। যেমন আজকে ধরেন একটা ছেলে নাই। কে নাই? রুস্তম একটা ছেলে ছিল না ভালো পড়া পারে? তা আমি যদি তাকে বলতে চাই যে রুস্তম তুমি নাই, এটা হবে নাকি? রুস্তম সে আজ ক্লাসে নাই, তুমি হবে নাকি সে? সে। সে। মনে রাখবেন গায়েবের সাথে কার সম্পর্ক? শের। গায়েব দিয়ে যাদেরকে আমরা ডিসক্রাইব করব তারা কি? সে তারা দিয়ে হবে। আর হাজারের শব্দ 3টা। যেমন রুহুল আমিন ভাই, আমি রুহুল আমিন ভাই আপনি বা তুমি বলে কি করতে হবে? সম্বোধন করতে হবে না, যেহেতু রুহুল আমিন ভাই আছে, তাই না? জি হাজার। আর আমি, এই যে আমি বললাম তোমরা সবাই মন দিয়ে পড়া ধরো, তোমরা বা আপনারা দুইটা একই। আর মুতাকাল্লিম হচ্ছে নিজেদেরকে নিজেরটাই বোঝায়। যেমন আমি পড়াচ্ছি বা আমরা সবাই মিলে পড়ছি। ঠিক আছে? বুঝাইতে পারছি বিষয়টা? মোট কথা হচ্ছে যে এই বিষয়টা ভালো মতো খেয়াল রাখবেন যে সম্বোধন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে গায়েব, আর একটা হচ্ছে হাজির, আর একটা হচ্ছে কি? মুতাকাল্লিম। সম্বোধন বলতে কি? আমরা যে ভার্বের মাধ্যমে কথা বলি, এই ভার্বের মাধ্যমে মানুষের সাথে মানুষকে ব্যক্ত করতে গিয়ে, মানুষকে বলতে গিয়ে, এটা আমরা কয় ভাগ মানে কিভাবে ব্যক্ত করি মানুষকে? 3 ভাবে। একটা হচ্ছে যে একদল যারা কি থাকে না, অনুপস্থিত থাকে, তাদেরকে নিয়ে আমরা কথা বলি। যেমন সে, তারা, তারা আজকে নাই, তারা সবাই দুষ্টু, তারা খারাপ, তারা শয়তান মহিলা, তারা ফাজিল, তারা দুষ্টু, তারা গাছের থেকে আম চুরি করে। যারা উপস্থিত নাই, আর যারা উপস্থিত আছে আপনারা, তোমরা ভালো, তোমরা সবাই পড়াশোনা করো, তোমরা ভালো খাবার খাও, তোমরা কেউ আম চুরি করো না, তোমরা কেউ খারাপ কাজ করো না। এই যে আপনারা যারা উপস্থিত আছেন তাদের জন্য তোমরা শব্দটা আসবে, বা তুমি। একজন থাকলে তুমি, অধিকাংশ থাকলে তোমরা। আর আমরা নিজেরা যেগুলো করতেছি, যে আমি পড়াচ্ছি, আমরা সবাই মিলে পড়ছি, এগুলো হচ্ছে নিজেদের জন্য। এটাকে কোন ভাগে রাখবেন? বক্তাসূচক তথা মুতাকাল্লিমের ভাগে রাখবেন। তো এখন আপনারা সবাই এটা মুখস্থ করেন। গায়েবের শব্দ কয়টা? 3টা। সে একজন, তিনটা। আমরা দুজন, তারা সকলে। হাজারের শব্দ 3টা। তুমি একজন, তোমরা দুজন, তোমরা সকলে। প্লিজ এটা মুখস্থ করেন। এই শব্দ 3টা। সে একজন, তারা দুইজন, তারা সকল। গায়েব। গায়েবের শব্দ 3টি। সে একজন, তারা দুজন, তারা সকল। হাজার। তোমরা, তোমরা, তুমি তো, তুমি তো। এ তারা, এ তারা, সে তারা, আমি, আমরা, আমি আমরা, আমি আমরা। তিনটে। সে একজন, সে একজন। হাজার। তিনজন। একজন, তোমরা, সে একজন, তারা দুজন, সে তুমি, সে, সে তারা, সে তারা গায়েব। হাজার। তিনটে। সে তারা, সে তারা গায়েব।
সে তারা তারা দুজন সে তারা তারা দুজন তারা সকল একজন তারা দুজন সে একজন তারা দুজন তারা সকল সে একজন তারা দুজন তারা সকল তুমি একজন জি উস্তাদ আচ্ছা বলেন, হাজারের শব্দ কয়টা? তিনটি তিনটা হাজার মানে কি? হাদিস মানে হচ্ছে উপস্থিত হাজারের শব্দ কয়টা? তিনটা হাজারের শব্দ কয়টা? তিনটি তিনটি গায়েবের শব্দ কয়টা? তিনটি তিনটি আচ্ছা, এখন এটা আপনারা তো জানেন যে আরবিতে সবকিছু কি ভাগে ভাগ হবে? দুই ভাগে দুই ভাগে। একটা হচ্ছে মুজাক্কার আর একটা কি মুয়ান্নাস। এই যে আমরা যে আগে পড়ছি গায়েবের শব্দ তিনটা, এটা এই যে তিনটা, এটা কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে। তিনটা হবে মুজাক্কারের জন্য, তিনটা হবে কিসের জন্য? মুয়ান্নাসের মুয়ান্নাসের জন্য। তখন এই তিনটা মিললে কয়টা হবে? এই তিনটা যদি আর মানে দুই দিয়ে গুণ দেন তাহলে কয়টা হয়? তিনটারে দুই দিয়ে গুণ দিলে কত হয়? তিনকে ছয়টা। যেমন গায়েবের শব্দ তিনটা, তাই না? তো আরবিতে সবকিছুই কয় ভাগে ভাগ হয়? দুই ভাগে। একটা হচ্ছে পুরুষের জন্য, আরেকটা হচ্ছে কার জন্য? মহিলাদের। তো আমরা নিচে ভাগটা দেখি যে অনুপস্থিতের শব্দ কয়টা ছিল? তিনটা। কয়টা ছিল? তিনটা। এই তিনটা শব্দ কি কি বলেন তো? আচ্ছা, সে একজন, তারা দুজন, তারা সকল। এখন এটাকে যদি এখন আমরা অনুপস্থিতের তিনটাকে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে হবে তিনটা শব্দ হবে কিসের জন্য? মুজাক্কারের মুয়ান্নাসের জন্য। তো তিনটা মুজাক্কারের জন্য কি কি? সে একজন পুরুষ, তারা দুজন, তারা দুজন পুরুষ তারা সকলে পুরুষ। হ্যাঁ। তারপরে তিনটা হবে কিসের জন্য? মুয়ান্নাসের জন্য তো তিনটা কি কি? সে একজন মহিলা তারা সকল মহিলা। তাইলে এই তিনটা মানে অনুপস্থিতের সর্বমোট শব্দ হইলো কয়টা? কয়টা? ছয়টা শব্দ কি কি? একসাথে বলেন। সে একজন পুরুষ, তারা দুজন, তারা দুজন পুরুষ তারা সকল সে একজন মহিলা তারা দুজন মহিলা তারা সকল মহিলা। আচ্ছা, হাজারের শব্দ কয়টা পড়ছিলেন? তিনটা হাজারের শব্দ কয়টা পড়ছিলেন? তিনটি। তিনটা হাজারের শব্দ কয়টা পড়ছিলেন? তিনটা হবে মন হাজার তিনটি। এই পিডিএফটা দিয়ে দিন ওস্তাদ। আচ্ছা, তা হাজারের শব্দ হচ্ছে কয়টা? তিনটি। তিনটা। তুমি একজন, তোমরা দুজন, তুমি তোমরা। একজন, তোমরা দুজন, তোমরা সকল। এখন আমরা যদি এটাকে মুজাক্কার আর মুয়ান্নাস দিয়ে ডিভাইড করি বা ভাগ করি, তাহলে কয়টা হবে? মোট হবে ছয়টা 6। হবে। তিনটা হবে ছয়টা। মুজাক্কারের, তিনটা হবে কার? মুয়ান্নাসের। তো কি কি হবে? তুমি একজন পুরুষ, তোমরা দুজন, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ। হ্যাঁ। তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকল মহিলা। এই যে ডট ডট এগুলা কার জন্য? মহিলা। মহিলা